A doctor should spend time with patient, not in the paperwork. হ্যাঁ, এই মোটো নিয়েই এই যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি আজকে তার পথ চলা শুরু হয়েছিল। গত বছর ওই মাঝামাঝি সময় নাগাদ এই প্রোডাক্টটার ভাবনা চিন্তা আমার মাথায় আসে। সেই অনুযায়ী একটু আর&ডি করি যে এই প্রোডাক্টটা কি আদৌ দরকার আছে। পরবর্তী সময় যে ফাইন্ডিংসগুলো উঠে আসে সেগুলো খুব শকিং। বিভিন্ন অর্গানাইজেশনে আজকে যে অনলাইন প্রেসক্রিপশন তৈরি করার জন্য সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো মোটেই ইউজার ফ্রেন্ডলি নয়। সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমি বেসিক্যালি এই সফটওয়্যারের ভাবনা চিন্তাটা শুরু করি। সেই মতো গত বছরের শেষের দিকে মানে ডিসেম্বর মাস নাগাদ বেশ খানিকটা কাজ আমি এগিয়েছিলাম। সেই অনুযায়ী এবছরের শুরুতে আমি রেজলিউশন নিই যে অ্যাজ এ প্রোডাক্ট উইদিন দিস ইয়ার এটাকে আমি লঞ্চ করব এবং 100 জন ডাক্তারের কাছে এই প্রোডাক্টটাকে আমি পৌঁছে দেব। আজ যবে এই ভিডিওটা রেকর্ড করছি আজকের তারিখ হচ্ছে 15ই জানুয়ারি। মিনিমাম ভায়াবল প্রোডাক্ট রয়েছে যেটাকে নিয়ে আমি ডাক্তারদের কাছে পিচ করতে পারি। তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। এই যে পিছনে স্ক্রিনটা দেখছেন এটি বেসিক্যালি এই সিস্টেমের প্রেসক্রিপশন তৈরি করার যে ইন্টারফেসটা আছে সেই জিনিসটা। আমি মূলত কার্যকারিতার দিক থেকে ডাক্তারদের দুভাগে ভাগ করেছি। একটি গ্রুপ হচ্ছে যাদের কাছে অ্যাসিস্ট্যান্ট বা ক্লিনিক ম্যানেজার রয়েছে, আরেকটি গ্রুপ যারা সবেমাত্র প্র্যাকটিস শুরু করেছেন বা যাদের কাছে সেই সেট আপ নেই, যেক্ষেত্রে দাঁড়িয়ে তারা একজন অ্যাসিস্ট্যান্টকে সেই জায়গাটা দিতে পারেন, তারা নিজেরাও এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। তো আমি প্রথমে যে ডাক্তারবাবুদের কাছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের কথা ভেবেই প্রোডাক্টটাকে দেখাই। মূলত তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটার মধ্যে ইনিশিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যেমন পেশেন্টের রেজিস্ট্রেশন, তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা, এই ব্যাপারটা তার যে ম্যানেজার বাবু আছেন বা তার যে ক্লিনিক অ্যাসিস্ট্যান্ট আছেন তিনি কমপ্লিট করে রেখেছেন। আপাতত আমরা ডাক্তারবাবু কিভাবে প্রেসক্রিপশনটা তৈরি করতে পারবেন খুব সহজ উপায় সে বিষয়টা নিয়ে ফোকাস করব। তো চলুন শুরু করা যাক। মূলত এখানে যে নিউ প্রেসক্রিপশন বাটনটা রয়েছে সেখানে ক্লিক করলে এই রকম একটি ফর্ম আপনাদের কাছে খুলে আসবে, যেখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট বা ক্লিনিক ম্যানেজার যে পেশেন্টের ডিটেলস রেজিস্টার করে রেখেছেন তার ফোন নাম্বার যদি আমরা এখানে টাইপ করি তাহলে তার অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস এখানে উঠে আসবে। আমি টাইপ করছি এবার 8013492931। তো আপনারা দেখতে পাচ্ছেন জয় 31 নামে একজন পেশেন্ট যার মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং যার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 18 তারিখ সকাল 10টার সময় ক্লিনিক 1 বা ক্লিনিক 40-তে। বেসিক্যালি তার ডিটেলসগুলো এখানে উঠে আসছে। এই সমস্ত ডিটেলসগুলো কিভাবে ফিল আপ করতে হয় সেগুলো যদি জানার থাকে নিচে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করতে পারেন। আমি সে বিষয়ে আলাদা একটি ভিডিও প্রোভাইড করে রেখেছি, সেটার লিঙ্ক আপনাদের শেয়ার করে দেবো। তো আমি এখানে জয় 31কে সিলেক্ট করে নিচ্ছি। এবার এর পরের যে অপশানটা আসছে সেটা হচ্ছে চিফ কমপ্লেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ডাক্তারবাবুদের কিছু প্রি সেট কমপ্লেন্স থাকবে, সেগুলোকে তারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারে। যদি কোনো নতুন কমপ্লেন থাকে সেটিকেও এখান থেকে রেজিস্টার তারা করাতে পারে। আমি এখানে ক্লিক করলে কিছু পুরনো কমপ্লেন যেগুলো অলরেডি তারা ইউজ করে থাকেন রেগুলারলি সেগুলো পপ আউট হচ্ছে। যেমন এখানে আমি সিলেক্ট করে নিলাম তার মধ্যে থেকে একটা। এরপর আমি এখানে ডায়াগনোসিস যে ফিল্ডটা আছে সেখানে আমি ফিল আপ করছি। আমি এখানে আর টাইপ করে সময় নষ্ট করলাম না। তারপর এখানে পেশেন্টের ভাইটালসগুলো আমি সেট করে দিচ্ছি, যেমন তাদের ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, অক্সিজেন স্যাচুরেশন, ওয়েট অ্যান্ড হাইট। আমি এখানে কিছু কিছু ফিল্ড ফিল আপ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে।
এখানে দেখুন বিএমআইটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল সেই পেশেন্টের জন্য, আপনাদের আলাদা করে কিছু করতে হবে না। এবার আসছে প্রেসক্রিপশনে আপনি কি কি মেডিসিন অ্যাড করতে চান। এটি এখানে একটি ড্রপডাউন বক্স, এখানে প্রিফিল্ড আপনাদের ক্ষেত্রে যা মেডিসিন আছে সেগুলো এখানে আপনি সিলেক্ট করতে পারেন, বা নতুন করে কোনো মেডিসিন চাইলেও অ্যাড করতে পারেন। এখানে প্রিফিল্ড একটা মেডিসিনের নাম আমি জানি, সেই জন্য টেলমা 40, তার স্ট্রেনটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেল, এবং কি ফ্রিকোয়েন্সিতে তাকে এই মেডিসিনটা নিতে হবে সে বিষয়েও এখানে আপনি সিলেক্ট করতে পারেন। তার উপর ডিপেন্ড করে টোটাল কোয়ান্টিটিতে কতগুলো মেডিসিন আপনাদের কিনতে হবে সেটিও এখান থেকে সিলেক্টেড হয়ে যাবে। আপনি সেটাকে চাইলে মডিফাইও করতে পারেন। কিভাবে মেডিসিনটা নিতে হবে সে বিষয়েও ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার চাইলে আপনি ওই পেশেন্টকে যদি কোনো ইনভেস্টিগেশন দিতে চান বা ল্যাব টেস্ট দিতে চান সেগুলো কি এখান থেকে অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করছি সি। আপনি চাইলে আরেকটি ল্যাব টেস্ট এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন। সেম ওয়েতে আপনি মেডিসিনের ক্ষেত্রেও অ্যাড বাটনে ক্লিক করে আরেকটি মেডিসিন অ্যাড করতে পারেন। এখানে আমি অ্যাড করলাম প্যান 20, সে এখানে আছে। যখন আমি সিলেক্ট করছি তার স্ট্রেনটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল, এবং এখানে থেকে আপনি ফ্রিকোয়েন্সিও অ্যাড করতে পারেন, খাওয়ার ইনস্ট্রাকশন এখান থেকে অ্যাড করতে পারেন। এরপর চলে আসে ডাক্তারবাবুরা যদি কোনো অ্যাডভাইস দিতে চান রোগীকে, সেটা এখান থেকে এরকম ড্রপডাউন অপশন আছে, সেখান থেকে সিলেক্ট করে আপনারা নিতেই পারেন, এবং সেম ওয়েতে নতুন অ্যাডভাইসও এখান থেকে ক্রিয়েট করতে পারেন। জাস্ট আপনি নতুন অ্যাডভাইসটা লিখবেন ADV2 এবং এন্টার মারবেন, তাহলেই আপনার নতুন অ্যাডভাইসটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আসছে ফলো আপ ডেজ, কতদিন পর ডাক্তারবাবুর কাছে ওই রোগী আবার ফিরে আসবে। যখনই আমি ফলো আপের কাউন্টটা এখানে দিচ্ছি, সাথে সাথে নেক্সট ভিজিটের ডেটটা অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আসছে এখানে নোট অপশন। নোট অপশনে এ নোট সিলেক্ট করে নিয়ে এখানে নিচের যে সেভ অপশনটা আছে এখানে আমি ক্লিক করলে সেভ সাকসেসফুলি মেসেজটা আপনার কাছে আসছে, এবং আপনার ডেটাটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে ডেটাবেসে। এখান থেকে চাইলে আপনি দ্বিতীয় প্রেসক্রিপশন ওপেন করতে পারেন, এখানে ক্রিয়েট অ্যানাদার অপশনে ক্লিক করে। আমি আপাতত দ্বিতীয় প্রেসক্রিপশন চাইছি না, সেই জন্য এখানে ক্লোজ বাটনটা প্রেস করে আমি বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে লাস্ট প্রেসক্রিপশন যেটা আপনারা তৈরি করেছিলেন সেটাই টেবিলের সব থেকে ওপরে এক্সিস্ট করছে। এখান থেকে আরো সেট অফ অ্যাকশনস আছে, সেগুলো আমরা পরে কোনো একদিন ডিসক্রাইব করব। তারপর দেখে নিই যে ডাক্তারবাবুদের কাছে অ্যাসিস্ট্যান্ট থাকবে না তারা কিভাবে এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারে। তাদের ক্ষেত্রে এই কুইক প্রেসক্রিপশন অপশনটাতে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তাদের কাছে এরকম একটি ফর্ম খুলে আসবে, এবং এখান থেকে আপনি যে পেশেন্ট এসছে তার মোবাইল নাম্বারটা টাইপ করলে যদি সেই পেশেন্ট অলরেডি এক্সিস্ট করে থাকে সিস্টেমের মধ্যে তার ডিটেলসগুলো উঠে আসবে। যেমন আমি টাইপ করছি 8013492931। আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্ট জয় 31 নামে অলরেডি এক্সিস্ট করে। আমি দেখে নিই 32, অলরেডি সেই পেশেন্ট এক্সিস্ট করে। এবার যদি আমি একজন নতুন পেশেন্টকে এই সিস্টেমের মধ্যে রেজিস্টার করাতে চাই এবং তার ক্ষেত্রে তার প্রয়োজনীয় প্রেসক্রিপশন তৈরি করতে যাই, তাহলে তার নাম্বারটা আমি টাইপ করব। এখানে দেখতে পাচ্ছেন সেই নামের কোনো সেই মোবাইল নাম্বারে কোনো পেশেন্ট নেই, সেই জন্য এখানে ক্রিয়েট পেশেন্ট অপশনটা পপ আউট হয়ে এসছে। সেখানে ক্লিক করলে আমি এই ধরনের একটা ফর্ম আমাদের কাছে পেয়ে যাব। সেখানে দাঁড়িয়ে তার পেশেন্টের নাম আমি সেট করব জয় 33, এরপর তার মোবাইল নাম্বার এখানে অলরেডি পপুলেট হয়ে গেছে, তার সেক্স এখানে সিলেক্ট করব মেল, তার ডেট অফ বার্থ 23rd February 1990, এবং ক্রিয়েট অ্যান্ড ইউজ এই বাটনটা ক্লিক করার সাথে সাথে তার ডিটেলস ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে বাটনে প্রেস করে আপনি এগিয়ে যাবেন। তারপর এখান থেকে আপনার ক্লিনিক সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ক্লিনিক কিভাবে তৈরি করতে হবে সে বিষয়েও আলাদা একটি ভিডিও আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা চাইলে তার ডিটেলসও আমি প্রোভাইড করে দিতে পারবো। আপাতত ডিপ ক্লিনিক 40 এটাকে আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি
চিফ কমপ্লেনটাকে সিলেক্ট করছি। এগেইন এই ডেটাগুলো আরবিটারি, আপনারা চাইলে এগুলোকে নিজের মতো করে এডিট করতেই পারেন। তারপর এখান থেকে দাঁড়িয়ে ডায়াগনোসিসটাকে সিলেক্ট করছি এবং তার ডিটেলসগুলোকে ফিল আপ করছি। তারপর এখানে তার ভাইটালস 150, বিপি 120, পালস 85, 98, 99, 82 আর 150। তার বিএমআই অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেল। এবার হচ্ছে মেডিসিন দেওয়ার পালা। টেলমা। এরপর আস্তে আস্তে আগে যেরকম ভাবে দেখিয়ে দিই সেইভাবে ফ্রিকোয়েন্সি এখান থেকে সিলেক্ট করতে পারি, আর সাথে সাথে খাওয়ার ইনস্ট্রাকশন এখান থেকে সিলেক্ট করতে পারি। করলেই মেডিসিনটা চলে আসবে। আর একটা মেডিসিন আমি এখান থেকে অ্যাড করতে চাইলে আমি পেয়ে যাব এখান থেকে প্যান। প্যান দিলেই বেসিক্যালি প্যান রিলেটেড যা যা মেডিসিন আছে সেগুলো এখানে চলে আসবে। আমি এখানে প্যান D1 বলে যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। আর পাওয়ার এখানে আমি কিছু সিলেক্ট করছি না, আর এখানে এটা সিলেক্ট করলাম এবং খাওয়ার ইনস্ট্রাকশন আমি এখানে সেট করলাম। সেম ওয়েতে তার ল্যাব টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্টের যে টেস্ট আছে সেখানে আমি সিলেক্ট করলাম। এবার হচ্ছে অ্যাডভাইস। সেম ওয়েতে আপনি দেখেছেন এর আগের যে প্রেসক্রিপশনটা সিলেক্ট করলাম সেখানে ADB2 বলে আমি একটা অ্যাডভাইস ক্রিয়েট করেছিলাম, সেটাও চলে এসছে। তার সাথে সাথে অন্যান্য অ্যাডভাইসগুলো এখানে চলে এসছে। ফলো আপের ক্ষেত্রে আমি এখানে করে দিলাম 45 ডেজ। তাহলে 45 ডেজ পরে ডেটটা এখানে আমার পপুলেট হয়ে গেল। এরপর হচ্ছে নোট, ইটস আ টেস্ট নোট টাইপ করলাম, করে এখানে সেভ করলাম, তারপর ক্লোজ করে দিলাম এটাকে। আপনি দেখছেন লাস্ট যে প্রেসক্রিপশনটা আমরা তৈরি করেছি সেইটাই সব থেকে উপরে রয়েছে। সেই প্রেসক্রিপশনটাকে ভিউ করার জন্য আমি এখানে ভিউ বাটনে ক্লিক করলে তার ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দুটো ওষুধ ইস্যু করেছিলাম, কমপ্লিট ব্লাড কাউন্টে টেস্ট দিয়েছিলাম, তাকে কি কি অ্যাডভাইস আমি দিয়েছি, তাকে কি কি তার কি কি কমপ্লেন রয়েছে, তার ডায়াগনস্টিক্স কি রয়েছে, তার ভাইটালস কি রয়েছে, তার পেশেন্টের ডিটেলস বাগেরা সমস্ত কিছু এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে বেসিক অ্যাক্টিভিটিস আজকের জন্য। এই প্রোডাক্টটার বিষয়ে আপনাদের যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।